রোমানিয়াতে বেতন কত? এমনকি রোমানিয়াতে খরচ কেমন? রোমানিয়াতে থাকা, খাওয়ার খরচ কেমন? এমনকি রোমানিয়াতে বর্তমানে বেতন কিরকম পাওয়া যায়? এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন। তো আজকে আমি আলোচনা করব রোমানিয়ার বর্তমানে বেতন কত? এমনকি আপনার রোমানিয়াতে থাকা, খাওয়ার খরচ কেমন পড়ে? এই নিয়ে আজকে ভিডিওটা। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দিতে চান, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। রোমানিয়া সরকারের সর্বনিম্ন স্কেলের বেতন হচ্ছে 4050 লেই। রোমানিয়ান লেই। আপনারা সেটা কনভার্ট করবেন বাংলাদেশি টাকার সাথে। তো 4050 লেই হচ্ছে রোমানিয়ার সর্বনিম্ন স্কেলের বেতন। তো জুলাই মাস থেকে শুরু হবে, সর্বনিম্ন স্কেল হবে 4325 লেই। তো এই হচ্ছে রোমানিয়াতে সর্বনিম্ন স্কেলের বেতন। আমরা ধরে নিলাম 4000 লেই। বাংলাদেশি টাকায় কত হয় আপনারা সেটা বর্তমান রেটে আপনারা কনভার্ট করবেন। তো এই মুহূর্তে যদি রোমানিয়াতে সর্বনিম্ন স্কেল থাকে 4000 লেই, তাহলে এখানে থেকে কিন্তু আপনি এই 4000 লেই কিন্তু বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন না। কারণ আপনাকে এখানে থাকা, খাওয়া, তারপরে ট্রান্সপোর্ট মানি, তারপরে এ টু জেড অনেক খরচ কিন্তু আপনার এখানে আছে। তো এইগুলো খরচ কেমন পড়ে রোমানিয়াতে, আমি এই বিষয়ে এখন আলোচনা করব। যেহেতু রোমানিয়া বর্তমানে এটা সেনজেন কান্ট্রি, তো সেক্ষেত্রে কিন্তু উন্নত দেশগুলোর সাথে তাল মিলে চলতে হলে আস্তে আস্তে তারা কিন্তু অনেকটা বেতন বাড়াচ্ছে, এমনকি তারা অনেকটা উন্নত যে জিনিসপত্র বা যে প্রযুক্তি আছে ছাড়া সেগুলো কিন্তু তারা অনেক কিছু এগিয়ে নিচ্ছে, এমনকি এগুলো তারা এখন একটু দেখছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে রোমানিয়াতে কিন্তু খরচ কিন্তু অনেকটা হাই হয়ে যাচ্ছে আগের তুলনায়। এখন একটু খরচটা হাই। যেমন ধরুন, আগে আমরা যখন রোমানিয়াতে আসছিলাম 2022 সাল 23 সালে, তখন রোমানিয়াতে বাসা ভাড়া খুবই কম ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে 1000 লে দিয়ে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যেত, সেখানে 3-4 জন থাকতে পারতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু 1000 লে একটা স্টুডিও রুমও পাওয়া যায় না রোমানিয়ার যে কোনো শহরেই। আপনার এখন একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে হলে এই মুহূর্তে রোমানিয়াতে আপনাকে প্রায় 2 থেকে 2500 বা সর্বোচ্চ প্রায় 3000 লের মতো আপনাকে এখানে রেন্ট নিতে হবে। কারণ এর নিচে এখানে অ্যাপার্টমেন্ট বা বাসা পাওয়া খুবই টাফ। তো যেহেতু আমরা এখানে প্রবাসী বা আমরা এখানে কাজ করতে আসছি, আমরা কিন্তু একজন যদি ফ্যামিলি হয় তাহলে সেটা আলাদা বিষয়। ফ্যামিলির জন্য কিন্তু একটা বড় অ্যাপার্টমেন্ট লাগবে। আর যেহেতু ব্যাচেলর এখানে, সেক্ষেত্রে বাংলাদেশি বা নেপালিরা দেখা যাচ্ছে এখানে 3 জন বা 4 জন একসাথে তারা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে থাকছে। তো এই মুহূর্তে রোমানিয়াতে একটা অ্যাপার্টমেন্ট 3 জনের জন্য প্রায় 2000 লের মতো পড়ে যায়। তো একটা অ্যাপার্টমেন্ট যদি 2000 লেই হয়, তাহলে 3 জন যদি থাকে সেখানে, তাহলে কিন্তু তাদের প্রায় 700 বা 750 এরকম পড়ে। ৳700 মতো পড়ে বা আরেকটু কম একজনের প্রতি। তো এখানে ধরে নিলাম যে থাকার ক্ষেত্রে আপনাকে প্রায় ৳700 এখানে আপনাকে খরচ করতে হচ্ছে। তো 4000 লেই থেকে ৳700 যখন খরচ হয়ে যায়, তাহলে তাকে কত? ৳3300, মানে 3300 লেই থাকে। তো 3300 লেই কিন্তু আপনাকে এখানে আরো রয়েছে খাবার। তো এই মুহূর্তে রোমানিয়াতে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে ভাই, কি বলবো? আ শুধু রোমানিয়া নয়, ওয়ার্লড ওয়াইড কিন্তু প্রত্যেকটা জিনিসের, খাবারের বলেন বা যেকোনো জিনিসের এখন দাম বাড়ছে। তো আমরা যখন রোমানিয়াতে আসছিলাম ১ম এ, তখন কিন্তু রোমানিয়াতে পেঁয়াজের কেজি ছিল ১ লেই এরকম, মানে রোমানিয়ান ১ লেই। আর এখন দেখতে পাচ্ছি আমরা ৩ লেই, ৪ লেই এরকম চলে যাচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এখন রোমানিয়াতে। তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে রোমানিয়াতে আপনি ১ মাসের জন্য মিনিমাম ৭০০ লেই, মানে ৳৭০০ আপনাকে স্পেন্ড করতে হবে খাবারের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে যে হারে খাবারের দাম বাড়ছে, আপনি ৳৫০০-৬০০ হয় না, প্রায় আমি ধরে নিলাম ৳৭০০। এই মুহূর্তে আপনাকে প্রতি মাসে ৳৭০০ শুধু খাবারের জন্য স্পেন্ড করতে হবে। যদি ৳৩৩০০ থাকে, ৳৩৩০০ থেকে ৳৭০০ আমরা মাইনাস করে নিলে তখন থাকে কত? ২৬০০ লেই। তারপরে তো আপনার হ্যান্ড খরচ আছে, মানে হাত খরচ আছে, তারপরে অনেকটা খরচ আছে। তো আমি সেগুলা ধরলাম না। ধরে নিলাম যে এই ২৬০০ লেই আপনার থাকে। তো ২৬০০ লে বাংলাদেশে কত হয় আপনার সেটা বর্তমান রেটে দেখা দিবেন। তো এই হচ্ছে রোমানিয়ার বর্তমান আয়, এমনকি খরচ। তো আয় থেকে এখন খরচের দাম একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে এত বেশি ইনকাম হয় না। যত ইনকাম হয় তার প্রায় খরচের দিকে চলে যায়। তো আমি বললাম যে ডিটেইলসে যে আয় হচ্ছে প্রতি মাসে ধরে নিলাম যে ৪০০০ লেই। ৪০০০ থেকে কিন্তু আপনাকে ১৪০০ লেই আপনাকে এখানে খাবার এমনকি থাকার জন্য আপনাকে স্পেন্ড করতে হবে। ১৪০০ লে যদি আপনি খাবার এমনকি থাকাতে স্পেন্ড করে ফেলেন, তাহলে আপনার থাকলো কত? ২৬০০ লেই। ২৬০০ লেই বাংলাদেশে কত টাকা হয়? ৭০,০০০ এরকম প্লাস হবে। তো এই হচ্ছে ধরেন, তারপরে তো হাত খরচ আছে, আমি সেটা ধরলাম না। আপনি এটা শুধু নিয়ে নিলাম যে টাকা এমনকি খাওয়ার ক্ষেত্রে যে এই টাকাটা প্রায় ১৪০০ লেই আপনাকে স্পেন্ড করতে হবে। তো রোমানিয়াতে এই মুহূর্তে বেতন আস্তে আস্তে আরো বাড়তে পারে ক্রমান্বয়ে।
কারণ জুলাই মাস থেকে কিন্তু আরো 200 লের মতো তারা বাড়িয়েছে। এই মুহূর্তে প্রায় 4,325 লের মতো এখন হবে জুলাই থেকে। আর এই মুহূর্তে আছে 4,050। তবে সবাই কিন্তু 4,050 লেই পায় না ভাই, কারণ এই দেশের গভর্নমেন্টের সাথে কিন্তু গভর্নমেন্ট যে চুক্তি করে যে এমপ্লয়িকে এত টাকা দিতে হবে, কিন্তু কোম্পানি দেখা যায় তারা দেয় না, কারণ তারা আপনার ট্যাক্স পে করবে, তারপরে তারা আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপরে অনেক কিছু তারা আপনার স্পেন্ড করে, সেক্ষেত্রে আপনাকে তারা 4,000ও দেয় না। তো দেখা যায় যে মাস পরে 2,600-700 এরকমই মানুষের থাকে, মানে এভারেজ, তার উপরেও আছে, নিচে নাই তাইনি। 4,000 কিন্তু সর্বনিম্ন। আরও কিন্তু অনেকেই ওপরে যারা স্কিল ওয়ার্কার আছে, স্কিল ওয়ার্কারদের কিন্তু আরও বেশি স্যালারি, কারণ তারা স্কিল কাজ যারা জানে তাদের স্যালারি কিন্তু হাই। তো সেক্ষেত্রে তাদের স্যালারি অনেকটা বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কারো 3,000, কারো 4,000, কারো 5,000 এরকমই হয়। তবে আমি আপনাদেরকে বললাম যে সর্বনিম্ন স্যালারি এবং সর্বনিম্ন স্যালারি যে পায় সে কিন্তু মাসে 2,400 টাকার মতো সে সেভ করতে পারে। তো এই হচ্ছে রোমানিয়ার বর্তমান ইনকাম, এমনকি স্যালারি খরচ এরকমই। তবে এই মুহূর্তে কিন্তু খুবই বেশি খরচ হচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি ভাই। আপনি একটা কাপড় কিনতে যান, কাপড়ের দামও বেশি, এমনকি এখন খাওয়ার ক্ষেত্রে যে খাবারের যে আছে, খাবারের দাম কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তো এই হচ্ছে রোমানিয়ার বর্তমান আপডেট, রোমানিয়া বেতন, এমনকি রোমানিয়ার খরচ কেমন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন রোমানিয়াতে বেতন কেমন, এমনকি খরচ কেমন। 4,000 লি হচ্ছে সর্বনিম্ন, এর উপরেও স্যালারি আছে। তো আমি সর্বনিম্নটা আমি ডিসকাস করলাম। আপনারা অনেকে ভেবে নিয়েন না যে এটাই মেবি সবার ক্ষেত্রে সমান না, আমি সর্বনিম্ন স্কেলে বললাম। তো এই হচ্ছে রোমানিয়ার বর্তমান পরিস্থিতি, এমনকি রোমানিয়ার বর্তমান বেতন, এমনকি খরচ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে যদি আপনি আমার ভিডিও দেখে ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। এরকম নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজে, এমনকি আমার ইউটিউব চেক রাখুন। আল্লাহ হাফেজ গাইজ।